ক্যান্সার আসলে প্রতিরোধযোগ্য এবং একই সাথে নিরাময়যোগ্য একটি রোগ, কিন্তু এখানে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমাদের যদি কোনো ক্যান্সারের যদি লক্ষণ শরীরের মধ্যে আসেই, তাহলে আমরা অবশ্যই ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব বা আমরা ডক্টরের কাছে যাব, তিনি আমাদের ক্যান্সার স্ক্রিনিং করবেন। বিয়ার পরে তখন আমার ধরা পড়লো ক্যান্সার, আমার ক্যান্সার হয়েছে। তারপরে স্যারের কাছে তখন থেকে আজকে প্রায় 11-12 মাস আগে, বছরখানিক হয়ে গেল স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছি। কিন্তু স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে এখন আমি পুরোপুরি সুস্থ, একদম ভালো, এবং মনেই হয় না যে আমার কোনোদিন ক্যান্সার হয়েছে। আমি ক্যান্সার রোগী, আমি মনেই করি আমি ক্যান্সার, আমি ক্যান্সারে হয়তো আমরা এমন কিছু মনে করি না। আমার বাবাকে নিয়ে আমি লেখাপড়ায় বাবাকে শেখাই, বাবা লেখাপড়া করে আর তার পাশে আমি গান গাই। আমাকে বলে সবাই একটু করতালি দেই। করেছো আল্লাহ, তুমি ভালো করে দিয়েছো আল্লাহ। ডাক্তার রহমত সেবর রহমত কেমন জানি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। তো এটা হচ্ছে ক্যান্সার হওয়ার কারণেই তার এই পরিবর্তনটা আসছে, এবং তাকে কেউ চিনতো না, এখন তারা সবাই চেনে। তো অনেক মানুষ আছে যারা ক্যান্সার আক্রান্ত হয়ে অনেক নাম করে গেছে। ইনি হচ্ছে মিস্টার পাওয়েল, কলিন পাওয়েল, আমেরিকার সামনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী। তারপরে উনি একজন বিখ্যাত উপস্থাপক। তো ওনারও ক্যান্সার ছিল। তো তারপরে উনি যেদিন ওনার চিকিৎসা শেষ হয়েছে, ওনার লাং ক্যান্সার ছিল, যেদিন ওনার চিকিৎসা শেষ হয়েছে তারপরে উনি আবারও আগের কাজে ফিরে গেছেন। আমাদের দেশের মানুষের কি হয়, আমার ক্যান্সার মনে থেকে মানসিকভাবেই কোনো এনার্জি খুঁজে পায় না। এমনিতেই মনে করে ছেলে মেয়ের বিয়ে হওয়ার পরে আমাদের দেশের মানুষজনের আর কোনো কাজ থাকে না। তো তখন হচ্ছে টুপি আর দাড়ি, টুপি রেখে সে খালি মসজিদে তসবিহ টুপি, আর কোনো কাজ থাকে না, মানে মূল্যহীন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু তারা কি করছে, আমরা ছবি উঠাবো একটা, সবাই একটু করতালি দেই। বিজয়ীদের সংবর্ধনা আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি